সারাদিন খাটার পর এই মশারি দিয়ে গাড়ি ঢাকতেই তো তোমার আধ ঘন্টা সময় চলে যায়। তা কি করব? এই বাড়ির গাড়ি যদি মশারি দিয়ে ঢাকতে হয় আমি কি করব? বাড়িতে সব হচ্ছে, একটা গাড়ির ঢাকনা কেনার পয়সা নেই। যা বলেছো, এই বড় লোকদের না ব্যাপার স্যাপারই আলাদা। কত টাকা রোজগার করে, কত টাকা বয়ে যায়, এদিকে দেখো দরকারি জিনিস কেনার বেলায় নাম নেই। বলছে আমি ধরে দেবো? না না ঠিক আছে। এই তেজ দেখিও না, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, আমি ধরে দিচ্ছি। তোমার তো আজ আবার অনেক রাত হয়ে গেল। কি করব বলো তো, সব রান্না বান্না হয়ে গিয়েছিল জানো তো। তারপর পিসটা আমি বললো সে নাকি খিচুড়ি খাবে, খিচুড়ি রাঁধলাম। তারপর তোমার গান শুনতে বসলো, সবাই বললো চা খাবে, চা করে দিলাম, এই করে দেরি হয়ে গেল। তুমি যদি বলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। তোমাকে একদিন বলেছি না আমার পেরানে কোনো ভয় নেই। আমাদের মতো মানুষেরা মরলে মরবে, এরকম কত মানুষ জন্মায়, কত মানুষ মরে। আমাদের মতো মানুষেরা না ছাড় পোকার মতো ঝাড়ে ঝাড়ে জন্মায় কি না। বড্ড লেকচার ঝাড়ো তুমি, জানো তো। অনেক রাত হয়ে গেছে তাই বলছি, প্রায় 10টা বাজতে যায়। আমি তোমাদের ওদিকটা খুব ভালো করে চিনি, কতগুলো ভুলভাল ছেলে বসে থাকে ওখানে। সেটা তুমি ঠিকই বলেছো। ওই রাস্তা দিয়ে যখন যাই না, কয়েকটা ছেলে বসে বসে নেশা করে, আমাকে আওয়াজ টাওয়াজও দেয়, আমি জবাব দিই, কিন্তু কাদের জবাব দেবো বলো তো। নেশা করে টং হয়ে বসে থাকে, কোনো কথাই বোঝে না। তাই তো বলছি, আমি ওই পর্যন্ত পৌঁছে দিচ্ছি, চলো। তোমার তো আবার পেরানে খুব দয়া। এই শোনো, সব দয়া ফয়া কিছু নেই। আমার বাড়ির লোক হলে আমি তাই করতাম, এখনো আমার মা বোন আছে বাড়িতে। তুমি আমাকে এগিয়ে দিচ্ছ জানলে মেজমামি কিন্তু রাগ করবে, চড়ি দিদিরও খারাপ লাগতে পারে। দেখো, আমি ওদের বাড়ি গাড়ি চালাই বলে আমার জীবনের জিম্মেদারি ওদের দিয়ে বসে নেই। আমি কখন কি করব না করব ওদের সঙ্গে আলোচনা করে করতে হবে। কারণ যদি আমার কাজ ভালো না লাগে আমার কিচ্ছু করার নেই। তুমি যাবে? চলো। দেখো, চড়ুই দিদি কিন্তু আজকাল তোমার খুব ভক্ত হয়ে উঠেছে, আমি বুঝতেই পারছি। এই বাজে বকো না তো। আরে সত্যি কথা বলছি গো, দেখো না তুমি যখন আসো সারাক্ষণ কিরকম তোমার সঙ্গে লেগে লেগে থাকে। হ্যাঁ, তোমায় কেমন গান শোনাতে বলে, আবার কলেজে তোমার গান শোনানোর জন্য কিরকম একটা ফাংশন ঠিক করে দিচ্ছে। আসলে কি বলো তো, কিছুই না, এসব করে না নিজের নাম কিনতে চাইছে। ওরকম বড় লোকেরা মাঝে মধ্যে দয়া দেখায়। দয়া কিনা কে জানে। তার মানে? না কিছু না, কি বলতে না কি বলছি খেয়াল করিনি। এই তুমি না বুঝে সমঝে কথা বলবে কিন্তু আমার সঙ্গে, আমি বলে দিচ্ছি। তোমাকে একটু এগিয়ে দিচ্ছি বলে তার মানে এই হয় না যে আমি তোমার ইয়ার দোস্ত হয়ে গেছি। এই আমার সাথে না একদম এরকম ভাবে কথা বলবে না। হ্যাঁ, আমি কারোর কথা ধার ধারি না, ও আমি একাই চলে যেতে পারবো। আমি তোমাকে বলেছিলাম আমাকে এগিয়ে দাও, বেশি বেশি একেবারে আমি কিন্তু বলিনি। হ্যাঁ চলো। আর আমারও তো পেরানে ভয় ঠয় কিচ্ছু নেই, বেঁচে থেকেই সুখ পেলাম না, আর মরে গেলে কিসের বা দুঃখ। তো সারা জীবন কি কাজের লোক হয়ে বেঁচে থাকবে নাকি? তা কি করব? হ্যাঁ, ক্লাস 6 অবধি পড়াশোনা করেছি, আমি কি আর অন্য কিছু করতে পারি যে অন্য কিছু করব? তাও তো এখান থেকে কাজ করে যা টাকা পাই তাতে সংসারের মুখগুলো অন্তত ভরাট হয়। কি করব আমি? গাড়ি চালানো শিখবো, ড্রাইভারি করব? হ্যাঁ, ভালোই হবে ড্রাইভারি করলে, 10 ঘন্টা ডিউটি, ফুলবাবুর মতো আসবো যাবো, সপ্তাহে একদিন ছুটি। তারপর বাড়িতে এলে সবাই সোফায় বসতে দেবে, সবাই কাপ ভর্তি করে চা খেতে দেবে। এই হাসছো যে, করে হাসছো কেন? তোমার ওই সোফাটা বসার হেভি শখ না? হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার যখন অনেক টাকা হবে তখন তুমি সবার আগে একটা সোফা কিনবে। আর যদি তা না হয়, আমার বাড়িতে যখন সোফা আসবে তোমাকে আমি নেমন্তন্ন করবো, তুমি একটু এসে বসে যেও সোফাটা। আমার বই গেছে সোফায় বসতে। বই কি আর গেছে? বই গেলে এতগুলো কথা বলতে? সারা দিন তো আমাকে সোফা নিয়ে কোটা দিয়ে যাচ্ছ তুমি। রাগ হতো না গো যদি না তোমাকে সোফায় বসতে দিত। তুমি ভাবো তো এই স্ট্যান্ডার্ডটা কিরকম আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, তোমার সাথে একরকম, আমার সাথে একরকম। আচ্ছা তুমি তো ও বাড়িতে কাজ করে টাকা পাও নাকি? আমিও তো ও বাড়িতেই কাজ করে টাকা পাই। আমি ঘর ঝাড় দিই, ঘর মুছি, কাপড় কাচি, রান্না করি, এই হলো আমার কাজ।
আর তুমি ড্রাইভারি করো, এটাই তো তফাৎ। আর কি বলো তো? আচ্ছা, এই কথাগুলো আমাকে বলে কি হবে বলো তো? আমি কি আর বলি আমি গিয়ে সোফায় বসবো? ওরাই তো জোর করে। আমি তো ভেতরেও ঢুকতে চাই না। ওই তেলা মাথায় না সবাই তেল দেয়, তেলা মাথায় তেল দেওয়াই হলো মানুষের কাজ। আমার মাথায় আবার তেল কি করে হলো বলো তো? ও বাবা, এই যে তুমি ড্রাইভারি করো না, তার জন্যই তো। আমার মতো ফুলঝুরি গেলে ফুলঝুরি পাওয়া যাবে, কিন্তু ড্রাইভারটা চট করে পাওয়া যাবে না। তার উপর আবার তুমি বাড়ির পাশে থাকো, যখন তখন তোমাকে ডাকলেই তুমি চলে আসো। তাই দেখো না মেজো মামি সবসময় কিরকম তোমাকে হাতে রাখার জন্য কত কি করে। তুমি গেলেই কেমন আমাকে বলে, এই ফুলঝুরি লালনকে একটু চা দে তো, লালনকে একটু এই দে। মলজা, এত হি হি করে হাসছো কেন? তো তোমার বোনের বিয়ের জোগাড় কত দূর হলো? আমাদের আর কি জোগাড় বলো, ওই বেডিং স্টোর আছে না, ওখানে ধারে বিছানাপত্র কেনা হয়েছে। আর কি, লোকজনকে একটু নেমন্তন্ন করা হয়েছে। আমাদের তো আর কাঠঠাট ছাপা হয় না, ওটা ঠাকুরকে বলা হয়েছে সে এসে রাঁধবে, আর বক্স বাজবে, গান হবে, নাচ হবে, এইসবই হবে। ওই বাড়ির পাশে একটা মাঠ আছে, সেখানে প্যান্ডেল করা হবে, এই আর কি। আর সেরকম কিছু করা হয়নি, কিন্তু এতেই আমার বোনের যা আনন্দ না, সে আর দেখে কে। ওই যে দিল্লি কা লাড্ডু जो খায়া वो पछता है, जो नहीं খায়া वो भी पछता है। বিয়েটা তো এখনো করেনি, বিয়েটা করলে তখন বুঝবে। তা তুমি কি করে বুঝলে? তুমিও তো এখনো বিয়ে করনি। কি কি তুমি তো এখনো বিয়ে করনি, তা তুমি কি করে বুঝলে? যে পাখি ছিল সে তো অন্য ডালে গিয়ে বসেছে। এই আবার এইসব কথা বলছো? কে অধিকার দিয়েছে তোমাকে এইসব বলার? মানুষকে অপমান করাই না তোমাদের মতো মেয়েদের ধর্ম। মানুষের উপকার করতে নেই, এই জন্য এই যে তোমায় এগিয়ে দিতে এলাম, আমার ভুল হয়েছে। কে বলেছে তোমাকে এগোতে আসতে? হ্যাঁ, আমি বলেছি এগোতে হবে না তোমাকে, আমি একাই চলে যাব। চলে যাও তুমি, হ্যাঁ, তোমাকে আসতে হবে না। যেই আমি সত্যি কথা বললাম অমনি বাবুর রাগ হয়ে গেল। যাও তো। এই আবার আসছো যে? বেশ করেছি, চলো। এই শোনো, মেজাজ দেখে না আমার সঙ্গে যেতে হবে না। এই মেজাজ দেখাবো না তো কি? হ্যাঁ, তুমি বোঝো না একটা মানুষের ব্যথার জায়গায় খোঁচা দিতে নেই? ও তো বোঝার কি আছে? হ্যাঁ, যে পাখি উড়ে গেছে তার জন্য তো দুঃখ কিসের? ওসব তুমি বুঝবে না। কেন বুঝবো না? কিসের জন্য বুঝবো না? আমি লোকের বাড়ি কাজ করে খাই বলে? হ্যাঁ, আমি গরিব বলে আমি সব বুঝতে পারবো না? শোনো শোনো, এইটুকু জিনিস না আমি বুঝি। হ্যাঁ, আর না বোঝার তো কিছু নেই। আমি তোমাকে বলছি শক্ত হতে, আর তুমি কি না ভাবলে আমি তোমায় অপমান করছি? আমি শক্তই আছি। হ্যাঁ, ছাতার মাথা আছো, তুমি শক্ত আছো। সারাক্ষণ তো এই মুন্নির কথাই ভেবে চলেছো। কে বলেছে তোমাকে? সবাইকে না সবকিছু বলতে হয় না, দেখেই বোঝা যায়। তোমার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তুমি সারাক্ষণ ওই মুন্নির কথা ভেবে চলেছো। তা আমার চোখ মুখের দিকে তাকিয়ে থাকতে কে বলেছে তোমাকে? তোমার কি মনে হয় আমি হাঁ করে তোমার মুখ দেখি? আরে চোখ পড়ে যায় তো কি করব বলো? কেন বলো তো এত কষ্ট পাচ্ছ? কিসের জন্য এত কষ্ট পাচ্ছ? তুমি তো গানটা গাইতে চাও, তা গানটা গাও না বাবা, ভালো করে গান গাও। ওই কি হলো? তুমি খালি বলো, জানো তো এরম ভাবে, আর কেউ বলে না। আমার চেনা জানার মধ্যে কেউ আমাকে বলে না শুধু গানটাই গাইতে। আমার মা বাবাও বলে না। হ্যাঁ, মা খানিকটা মেনে নিয়েছে, দিদিও চেষ্টা করে, কিন্তু তোমার মতো করে কেউ বলে না, জানো তো। আচ্ছা, না বলে কি করব তোমায়? তুমি তো গানটাই গাইতে চাও। তুমিই তো বলেছো যে তুমি গান গেয়ে লড়াই করার বল পাও। দেখো, তুমি জানো তোমার কিছু হবে না, তাও তো তুমি স্বপ্নটা দেখছো। তুমি তো স্বপ্নটা দেখা ছাড়োনি। এই যে তুমি স্বপ্ন দেখছো, এই যে তুমি লড়াই করে চলেছো, সেটা তো ভালো কথা গো। আমি তোমায় একটা কথা বলি, তুমি যে স্বপ্নটা দেখছো না, এই যে লড়াইটা করছো, একেবারে মাটি কামড়ে না পড়ে থাকবে।